আগে চড়া দাম ছিল, এখন পরিস্থিতিটা স্বাভাবিক আসছে। পেঁয়াজে যান, রসুনে যান, আদায় যান, কি অবস্থা? দেশ কি দেশের হালে আছে? গরমে যেরকম বিক্রি হয়েছে শাকের আড়ি 30 টাকা 20 টাকা, এখন তো মনে করেন 5 টাকাও চলে না। ভেন্ডি 40 টাকা বেচতে, সিম 40, কাঁচা 40, শালগম 40, মূলা 30, বেগুন 40 টাকা করে। ব্রয়লার 1.5 কেজি থেকে 2 কেজি অবধি চলতেছে 180 টাকা, আর ছোটো মুরগিদের 1 কেজি 1 কেজি ওরা চলতেছে 200 টাকা। পলাচ্চল 120, সাদা মুরগি ডিমের ডজন হলে 135 টাকা, আর হাঁসের ডিম আছে, হাঁসের ডিম হলে 230 টাকা ডজন। নদীর চিংড়ি মাছ, ডিমা চিংড়িটা আগে আসলো 1200-1100 টাকা কেজি, আজকে 900 টাকা কেজি। নদীর মাছটা বেশি দাম, আর যেটা চাষের সেটা খুব একটা হয় না। গোস্তের বাজার খুব ভালো, কোন দামটা একটু বেশি আর কি। খাসি গত সপ্তাহে কিনলাম 1100 টাকা, আজকের বাজারে 1150 টাকা, দাম বাড়ছে। চলছে শীতের মৌসুম, ইতিমধ্যে বাজারে চলে এসেছে শীতকালীন শাকসবজি। ক্রেতারা বলছেন শীতকালীন শাকসবজি নিয়ন্ত্রণে থাকলেও হিমশিম খেতে হচ্ছে আদা রসুন কিনতে। এদিকে মাংসের দাম আগের মতোই আছে। এদিকে মাছ বিক্রেতারা বলছেন দেশি মাছের দাম কমছে আর চাষের মাছের দাম বাড়তি। চলুন দেখা যাক বাজারে ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতারা কি বলছেন। আগের সপ্তাহে দাম কিছুটা কম, মোটামুটি শীতল যুগের মধ্যে আইছে। আগে চড়া দাম ছিল, এখন পরিস্থিতিটা স্বাভাবিক আসছে। সেই হিসাবে দাম আরও কম থাকার কথা, কারণ এখন সম্পূর্ণ সবজি বাজারে উঠে গেছে এবং সবজির পরিমাণ অনেক বেশি, মানে ফলন অনেক বেশি, তা সেই তুলনায় দাম অনেক কম থাকার কথা। কিন্তু হয়তো সরকারের উচিত, যে তত্ত্বাবধায়ক সরকার উচিত বা যে কোনো সরকারের উচিত যে সবজির দাম নিয়ন্ত্রণ করা, কিন্তু সরকার এটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে। আমি সকালে বাজারে আসলাম, এসে তো প্রথমে মাছের বাজারে গেলাম। মাছ বাজারের অবস্থা কিছুটা ভালো ওর দিকে, তারপরে চালের দোকানে গিয়ে মাথা গরম, কিন্তু চালের দাম এখন প্রতি কেজিতে 2-3 টাকা করে দাম বেড়ে গেছে। শুধুমাত্র শীতের সবজি, এটা তো গতানুগতিক কমে গেছে। তো এই যে সবজির দাম কমলে তো আমরা ভালো নাই, কিন্তু পেঁয়াজে যান, রসুনে যান, আদায় যান, কি অবস্থা? দেশ কি দেশের হালে আছে? মাছের বাজার কিছুটা কম আছে, যেহেতু এখন শীতের মৌসুম, ওই যে সবজির মৌসুমের মতো আর কি। যেহেতু এখন চতুর্দিকে পানি কমতেছে, একটু মাছের দাম হালকা কমছে, এটা মনে হচ্ছে আর কি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শাক পাতা তো কমে একবারে খাইতেছে না, মনে করেন পাবলিকে মনে করেন তরকারি হস্তা, শাক সবজি খায় না। গরমে যেরকম বিক্রি হয়েছে শাকের আড়ি 30 টাকা 20 টাকা, এখন তো মনে করেন 5 টাকাও চলে না। ওই টাইমে মনে করেন শাক বেচতাম 200 আড়ি, এখন 200 আড়িও বেচা যায় না, রাত্রে অর্ধেক পালাই দিই। ওটা ভেন্ডি মনে করতে ভেন্ডি 40 টাকা বেচতে, সিম 40, কাঁচা 40, শালগম 40, মূলা 30, বেগুন 40 টাকা করে। আর ফুলকপি পিস 30 টাকা পিস, ফুল 30 টাকা পিস বিক্রি করতে, জোড়া 60 টাকা। অনেকটাই কমছে, প্রতি কেজিতে পরে 20 টাকা করে কমছে। যে কোনো আইটেম প্রতি কেজিতে 20 টাকা করেছে। আগের মতো বাজার আছে। ব্রয়লার 180 পিস নিচ্ছি, ছোটো ব্রয়লার 200, 1 কেজি 1 কেজি সাইজ, আর 1.5 কেজি 2 কেজি 80 টাকা, আর পাকিস্তানি অরিজিনাল 320, আর হাইব্রিডটা 280 টাকা বেচতেছে। আচ্ছা, খারাপ না, ভালো আছে, ক্রেতারা ভালো আছে, সাইজও ভালো আছে, সব কাস্টমার ভালো আছে। পাকিস্তানি অরিজিনাল সোনালি বেচতেছি 320 টাকা, আর হাইব্রিডটা বেচতেছি 280 টাকা। ব্রয়লার 1.5 কেজি থেকে 2 কেজি অবধি চলতেছে 180 টাকা, আর ছোটো মুরগিদের 1 কেজি 1 কেজি ওরা চলতেছে 200 টাকা। গত সপ্তাহ ছিল 65, এখন 60, আর মিনিকেট 70-72 টাকা একভাবে আছে। নাজির শাল 75-76 টাকা, তাও একভাবে আছে। নাজির শাল 28, মিনিকেট, পলাচ্চল 120। ডজন চলতে আছে 138 টাকা, 140 টাকা লাল ডিমের ডজন চলতে আছে। সাদা মুরগি ডিমের ডজন হলে 135 টাকা, আর হাঁসের ডিম আছে, হাঁসের ডিম হলে 230 টাকা ডজন। মোটামুটি মালের আমদানি আছে, ভালোই আমদানি আছে, কোনো মালের কোনো ঘাটতি নেই এখন। আর ক্রেতা কম, মালের সাহেব আমদানি বেশি হলে ক্রেতা বাজারে কম আসে, এদিক ওদিকে পায় তো, পথে ঘাটে মহল্লায় সব জায়গায় ফেরিয়েলা, তার জন্য বাজারে কাস্টমার অনেক কম। এই সপ্তাহ আগের সপ্তাহের চেয়ে মাছের থেকে কেজিতে 300-400 টাকা কমছে। আগের সপ্তাহে শোল মাছ ছিল 1000-1200 টাকা কেজি, এই সপ্তাহে 800 টাকা কেজি। আগে দেশি কই মাছ ছিল 1500 টাকা কেজি, এই সপ্তাহে 1200 টাকা কেজি। নদীর চিংড়ি মাছ, ডিমা চিংড়িটা আগে আসলো 1200-1100 টাকা কেজি, আজকে 900 টাকা কেজি। আবার দেশি শিং মাছ 800 টাকা কেজি, চাষেরটা 500 টাকা 400 টাকা কেজি। তারপরে আপনার টাকি মাছ 400 টাকা কেজি। এই সপ্তাহে আগের সপ্তাহে কেজিতে 200-300 টাকা কমছে, সামনে আরও মাছের দাম কমবো ইনশাল্লাহ। টাকি মাছ 300-250 টাকা কেজি ইনশাল্লাহ। আগের দিনের কথা তো একরকম ছিল, কিন্তু এখন যে দাম, নদীর মাছটা বেশি দাম, আর যেটা চাষের সেটা খুব একটা হয় না। হ্যাঁ, নদীর দাম তো এখন আস্তে আস্তে, নদীর মাছ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, নদীও কমে যাচ্ছে, অতএব চাষের মাছেই এনারা এখন ভালো করে চালাই যাচ্ছে।
গরু আজকে আমরা 2টা জবা করছি। হ্যাঁ, আজকে বাজার খুব ভালো যাচ্ছে, গোস্তের বাজার খুব ভালো, কিন্তু দামটা একটু বেশি আর কি। 750 টাকা কেজি ব্যস্ত আছে, গত সপ্তাহে এই সপ্তাহ বেশি। ভাই বাড়তি কারণটা কি, এটা একটা সিন্ডিকেটের ব্যবসা। এই সিন্ডিকেটটা যদি বন্ধ করা যায় তাহলে গোস্তের দামটা কম হইবে। এই সপ্তাহ খাসির দাম খুব বেশি, গরুর দামও মোটামুটি একটু বেশি আছে। একই দাম হচ্ছে কিন্তু বাট এখন একটু বাড়ছে। যেমন খাসি গত সপ্তাহে কিনলাম 1100 টাকা, আজকের বাজারে 1150 টাকা দাম বাড়ছে। এটা আসলে কথা সঠিক যে মধ্যবিত্তের জন্য এটা মানে দারুণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, দাম খুব বেশি বেড়ে যাচ্ছে এবং দাম নিয়ন্ত্রণ নাই, এবং এটা নিয়ন্ত্রণ করা উচিত। এটা ভালোভাবে বাজার মনিটরিং করা উচিত আমি মনে করি।